বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস দিচ্ছি। ইন্স্যুরেন্স সেক্টর আজকে পজিটিভ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি গতকাল পজিটিভ আশা করছি, যদিও গতকালের ক্যান্ডেলটা ছিল একটু প্রশ্নবোধক। তো এই কারণে অনেকে হয়তো ইন্স্যুরেন্সের কারেকশান হবে ভাবছে। তো এটা ছিল আসলে আমার অ্যানালিসিসটা মূলত ছিল মোমেন্টাম বেসড। পজিটিভ মোমেন্টাম দরকার ছিল ইন্স্যুরেন্সের, এবং মুভিং অ্যাভারেজকে একটু কমানোরও দরকার ছিল। তো মুভিং অ্যাভারেজকে কমিয়ে প্রায় 0.50 বা এর চেয়ে বেশি প্লাস মাইনাস থেকে আবার টেনে নিয়ে আসছে। একটা দারুণ মজা দিছে ইন্স্যুরেন্স হোল্ডারদেরকে আজকে ইন্স্যুরেন্স সেক্টর। এই ক্যান্ডেলের পজিশন, ক্যান্ডেলের শেপ সবই আমার এক্সপেক্টেড। তবে দেখেন আজকের বডি কালকের বডিও সমান হয়েছে, কিন্তু কালকে 80 পয়েন্ট, আজকে হচ্ছে 40 পয়েন্ট। কারণটা কি? ও কালকে জাম্প করছে এই জন্য। কিন্তু আমি বলছিলাম কালকের বডি আজকে, মানে কালকের সাইজ আজকে সাইজ সমান হতে পারে। সাইজ বডি হিসেবে অনেকটা সমানই হয়েছে দুইটা ক্যান্ডেলে, কিন্তু গতকাল তো একটু জাম্প করে উঠছে এই জন্য 80, আর আজকে হচ্ছে 40। বাট বডির সাইজ বা শেপ প্রায় সমান বা কাছাকাছি একদম। এটা আমি ধারণা করছিলাম যে এরকম কিছু ক্যান্ডেল খুব বেশি আশা করছি। আজকে আলহামদুলিল্লাহ অ্যানালিসিসটা খুব ফার্স্ট ক্লাস মিলছে। আমার খুব ভালো লাগছে এই ধরনের ওকাওয়া অ্যানালিসিস দেখে। বিশেষ করে ওকেটা তখনই ভালো লাগে যখন 40, 50, 60 পয়েন্ট মাইনাস হয়। তখন আমার আপনাদের কথা মনে পড়ে, যে হায় রে আপনারা তো পেনিক হয়ে যাবেন। তো এই জন্য আমি ভাবি আর কি, ভাবনায় থাকি। আমার বন্ধুবান্ধবরাও আছে আমার সাথে, অনেকে বলতে যারা শেয়ারের সাথে রিলেটেড, ওদের কথাও ভাবি, ওরাও তো পেনিক হয়ে যাবে। মাইনাস যাচ্ছে, মাইনাসটা অনেক বেশি গেছিলো, মনে হয় 55 বা 58, 60 মতো গেছিলো। দেখেন বিষয়টা কী হয়েছে, এই যে মাইনাস গেছে নামছে, একটু দেখেন এ নামার মাধ্যমে সে এই তানকেনসেনকে টাচ করছে। তানকেনসেনকে টাচ করছে মানে এক ধরনের তানকেনসেনকে সে সাপোর্ট বানায় নিছে, কনফার্ম করে নিছে সাপোর্ট। এটা হচ্ছে নেমে আসার কারণ, মুভিং অ্যাভারেজকে কমিয়ে আনার কারণ। আর এই যে নেমে গিয়ে আবার যে উঠে চলে আসছে, একটা ছোট হইলেও গ্রিন ক্যান্ডেল করছে, এর বেশি করাটা ঠিক হবে না, মেজারমেন্টের বাইরে হয়ে যাবে। এই জন্য গ্রিন ক্যান্ডেলটা করছে সে। গতকালকে যে বলছি বুলিশ মোমেন্টামের প্রয়োজন, এবং যে বুলিশ মোমেন্টামের প্রয়োজন থেকে এই গতকাল বলছি যে আজকে পজিটিভ হবে, সেটাই ঘটছে। এটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ইট ইজ নট ম্যাজিক, ইট ইজ অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন আজকের ধারা বিবরণীটা দিয়ে ফেলি। ইন্স্যুরেন্স আজকে এমএসিডিতে সুন্দর অবস্থা, পজিটিভ কনভার্জেন্স, দুইটা হিস্টোগ্রাম করছে। ইন্স্যুরেন্স গেলে অনেকটুকু যেতে পারবে, কালকে দেখাইছি, আবারও দেখাই। অনেক কিছু তো আছে আমার, মানে সমালোচকও আছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব এক্সপার্ট দাবি করাও কিছু আছে। তাদের জন্য দেখাচ্ছে যে এটা মূলত একটা রেজিস্ট্যান্স হইতে পারে। তার মানে এইটাই নয় যে এখানে যেতেই হবে, এমন কিছু ভাববেন না। টেকনিক্যাল অ্যানালিসিস আনসার্টেন, এই জন্য শেয়ার বাজার কে বলা হয় একটু রিস্কি। কিন্তু আপনি অ্যানালিসিস বুঝলে আমি আপনাকে 80% রিস্কির বাইরে নিয়ে আসবো। 80% আপনি রিস্ক ফ্রি হয়ে যেতে পারবেন। আমার কোর্সটা হচ্ছে সেরকম কোর্স। এগুলো তো বলি বেড়াইতে পারি না, অ্যাড দিই না আমি, কোথাও কিছু বলি না। আলহামদুলিল্লাহ এইবার অনেকে রেসপন্স করছে। শেয়ার বাজার রিস্কি তাদের জন্য যারা এর থেকে নিয়ে ওর থেকে নিয়ে নিউজ নিয়ে আইটেম কিনে, আর যাদের অ্যানালিসিসের কোয়ালিটি, শিখার কোয়ালিটি, বা যেখান থেকে শিখছে সেখানে ভালো শিখাইতে পারে নাই, কোয়ালিটি পিপল দিয়ে শিখে নাই, তাদের জন্য রিস্কি। তবে হ্যাঁ, এই কথাটাও ঠিক, শেয়ার বাজারে আপনি
সবার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস না, এটা আমি বলে রাখি আপনাদেরকে। আমি যখন আমার অ্যানালিসিসের কথা কোর্স করতে বলছি আগে, আমি বলছি যারা ভালো অ্যানালিসিস জানেন, যাদের ভালো ও দখল আছে, যারা বিভিন্নখানে কোর্স করে সমাধান পাচ্ছেন না, আমার কোর্স তাদের জন্য। আমি কথাটা এই জন্যই বলছি, কারণ টেকনিক্যাল অ্যানালিসিসে সবাই ভালো করতে পারবে না, শিখলেও পারবে না। এখানে সূক্ষ্মতার ব্যাপার আছে, এখানে মেজারমেন্ট দেওয়ার ব্যাপার আছে, এখানে সিনক্রোনাইজ করে একটা সমাধানে আনার ব্যাপার আছে, এখানে হারমোনি খুঁজে নেওয়ার ব্যাপার আছে, অনেক কিছু আছে। এখানে লজিক বের করার ব্যাপার আছে, লজিক লাগবে। আপনি যত চার্ট আঁকবেন প্রত্যেকটা চার্ট লজিক হইতে হবে। যেমন ধরেন আমি দেখাই, এক লোক একটা এই প্রচুর ভিডিও দেয় ইউটিউবে 2-3টা আইডি থেকে বা 2-3টা চ্যানেল থেকে। সে কী করছে জানেন? সে যখন ইন্স্যুরেন্স যখন এই জায়গায় ডিক্লেয়ার দিয়ে বলতেছে, এই জায়গায় তখন সে ডিক্লেয়ার দিয়ে বলতেছে ইন্স্যুরেন্স 32-এ আসবে, 30-32-এ আসবে। তা আমি একটু আশ্চর্য হয়ে যাইতাম বারবার। সে ডিক্লেয়ার দিয়ে বলতেছে ইন্স্যুরেন্স এখানে আসবে। সে কী করতো জানেন? সে ইন্স্যুরেন্সের এই সাইডটা দেখায় সে অ্যানালিসিস দিত, খালি এই সাইডটা। এত বড় এই কালপ্রিট বলবো আমি রীতিমতো মানুষকে ঠকানোর জন্য। আমি চ্যানেলের নাম বলতেছি না, 2টা চ্যানেল চালায় মনে হয়। সে এই পাশে ঘুরে এইটা এই সাইডটা দেখে না। এই সাইডটা দেখলে তো একটা রাউন্ডিং বটম হয়, এটা সে দেখে না, দেখায় না। কী করে? এইভাবে দেখায় ইন্স্যুরেন্সকে। এবার বুঝেন আপনারা, এ ধরনেরও লোক আছে, মানুষকে ইন্স্যুরেন্স থেকে সরায় রাখছে। কিরে, ইন্স্যুরেন্স সেক্টর তো ডিভিডেন্ড, লো পেইড, রিজার্ভ, রিস্ক ফ্রি। ব্যাংক আর ফিন্যান্স যেরকম রিস্কি সেক্টর, বিনিয়োগ করতে হয়, ওইখান থেকে ইনকাম করতে হয়, বিনিয়োগ গেলে শেষ। ইন্স্যুরেন্স তো বিনিয়োগ থেকে ইনকাম না। ইন্স্যুরেন্স রিজার্ভ থেকেও টাকা পায়, প্রিমিয়াম থেকেও টাকা পায়, এবং অনেকটা বিনা কমে ব্যবসার মতো। কিছু দিতে হয় মাঝে মাঝে, ওটা তো দিতে হবে। আচ্ছা, এখন ইন্স্যুরেন্সের অ্যানালাইসিসে চলে আসি। এখন দেখেন, আলহামদুলিল্লাহ একটা জিনিস আবার দেখায় আপনাদেরকে। কালকে একটা ক্যান্ডেল করছে, 2টা ক্যান্ডেল করছে। এই 2টা ক্যান্ডেলে ইন্স্যুরেন্স ভালো ভলিউম করছে, আমি বলছিলাম। তো আজকের ভলিউম, কালকের ভলিউম কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বলছিলাম। ওই ঠিকটাকে আরও ঠিক করার জন্য আজকে দেখেন ইন্স্যুরেন্সের প্রাইস লেভেল উপরে উঠে গেছে, 54-30-30-এ উঠছে, কিন্তু আজকে ভলিউম করছে কম। এই ভলিউম কম করার মাধ্যমে ইন্স্যুরেন্স তার ভলিউম অ্যানালিসিসে ভারসাম্য নিয়ে আসছে। ভলিউম অ্যানালিসিসে যাতে কারেকশান হতে না হয়, ভলিউম অ্যানালিসিসের প্রয়োজনেও কারেকশান হয়। এগুলো আপনারা এখন হয়তো বুঝবেন না। ভলিউম অ্যানালিসিসের প্রয়োজনে কারেকশান হয়। এই ভলিউম অ্যানালিসিসের প্রয়োজনে কারেকশান না হওয়ার জন্য আজকে একটা বড় গ্রিন ক্যান্ডেল করছে গত 2 দিন বড়। আজকে যে ছোট রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল করছে কিন্তু হাই। আজকে একটা কারণ হচ্ছে ইন্স্যুরেন্সকে ডাউনে রাখছে এবং ভলিউমটাও কমাইছে। এরপরে সে গ্রিন করছে কিন্তু ভলিউম গত দিনের চেয়ে কম রাখছে। এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয় ভলিউম আজকের দিনের। এগুলো আপনারা বুঝে নেবেন, এসব আলোচনা পাবেন না। এগুলো হচ্ছে আজকের দিনের প্রয়োজনীয় ভলিউম। আপনি দেখি ঘাবড়াবেন না, ভয় পাবেন না যে ভাই এটা কী ভলিউম করলো, আজকে তো কমে গেছে ভলিউম, এখন তো কালকে মনে হয় ডাউন যাবে, ইন্স্যুরেন্স কারেকশান হবে। সেটা এটার সাথে রিলেশন না। ভলিউম প্রতিদিনকার ভলিউম বাজারের প্রয়োজনীয় ভলিউম হয়, এটা মনে রাখবেন। এগুলো আমি দেখাই দিব, আমার কোর্সে আসলে আমি দেখাবো। আমি এমনও একটা ভিডিও দিয়ে রাখছি ভলিউমের উপরে, আপনারা যদি খুঁজে পান দেখে নিন। গতানুগতিক কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। বইয়ের পড়া থেকে বুকিশ কিছু পড়া শিখাই দিয়ে লোকজনকে উল্টাপাল্টা জিনিস বা কিছু বুকিশ জিনিস শিখাই দেওয়া হয়, যাতে সে আজীবন ভুল করে যায়, যাতে আজীবন সে এই রহস্য ধরতে না পারে শেয়ার বাজারের ইন্ডিকেটর, অসিলেটর, মুভমেন্টের, প্রাইস অ্যাকশানের। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসে যে মোমেন্টাম রিলেটেড, মোমেন্টামকে বাড়াইতে হবে। এই মোমেন্টামকেও বাড়াইছে, মুভিং অ্যাভারেজকে কমাইছে। এই মুভিং অ্যাভারেজ কমানোর জন্য কারেকশানের একটা সন্দেহ ছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা কালকে। আবার পরে বলছি না, আশা করি উঠে যাবে, মোমেন্টাম বাড়াইতে হবে, মোমেন্টাম ভালো লাগবে। সে মুভিং অ্যাভারেজকে কমাইছে, আবার মোমেন্টামকে বাড়ায় নিয়ে পজিটিভ করে দিয়েছে। দোনো কাজ সলভ করে ফেলছে, ভলিউমকেও কমাই ফেলছে গ্রিন রেড থেকে অনেকক্ষণ। আশা করি বুঝতে পারছেন।
এখন আসেন আমি ওই মেজারমেন্ট দিয়ে ওই জিনিসটা আজকে একটু দেখাই। আর আমি এখন ইচিমোকুটা উঠাই দিই, আর লাগবে না ইচিমোকু, ইচিমোকু আর নিব না, ইচিমোকু দরকার নাই। দেখেন ওই লোক ইন্স্যুরেন্সের নেগেটিভিটি শো করে প্রচার করে 30-32-এ আসবে, যখন ইন্স্যুরেন্স 46-47 সে কিন্তু এই পাশটা দেখায় না, চার্টের এই পাশটা দেখায় না। এই হলো অবস্থা আমাদের ন্যায় নীতির। হ্যাঁ, তুমি ইন্স্যুরেন্স মানুষকে নেগেটিভ করো কেন? এটা তোমার জন্য নিষেধ। কাউকে ঠকানো যাবে না তো, তোমার ভুল হইতে পারে কিন্তু তুমি ঠকাবা কেন মিথ্যা কথা বলে? এখন আসেন ভাই আমরা একটু দেখি, এই মেজারমেন্টটা আমি আপনাদের সাথে দিছি, এটা হলো এত, খেয়াল করেন এই 58। এখন আমি যদি এখান থেকে মাপি এটা কত হয়, 62-63। আমি যদি এখান থেকে মাপি কত হয়, 65-66। তাহলে আমরা অন্তত এতটুকু ধরবো, এর বেশি ধরবো না, 62, 50 বা 66। হ্যাঁ, 62, 50 বা 66। বাট আমাদের প্রথম টার্গেটটা কত হবে? এখন আমরা 62-66-র কথা বলবো না, আমি এটা আপনাদেরকে বলে রাখছি। এবং 58 পার হয়ে গেলে ইন্স্যুরেন্স নিয়ে আর অ্যানালিসিস দিব না, মানে ইন্স্যুরেন্সের রেজিস্ট্যান্স দেখে আর কোনো অ্যানালিসিস দিব না, নেগেটিভিটির দিকে যাব না, কাউকে সেল করতে বলতে যাব না, কাউকে সেল না করতেও বলতে যাব না, আপনারা আপনাদের সিদ্ধান্তে করবেন। এই যে 58, এই 58.5। আচ্ছা আমরা 58 ধরি, 58.5 ধরার দরকার নেই, 58 হাইয়েস্ট। এই 57, 50, 58 এই একই তো, এই আর কি। এটা আমাদের একদম শর্টকাট, শর্ট টার্ম একটা ফিবোনাসি এক্সপানশান লেভেল। এরপরে যদি ইন্স্যুরেন্স যেতে চায়, ইন্স্যুরেন্স কী করবে একটু দেখাই, তারপরে আমি অ্যানালিসিসটা শেষ করব। এরপরে ইন্স্যুরেন্সের আমাদের মূল মেজারমেন্টটা হবে এরকম, যদি 58-তে কারেকশান হলো তো হলো, না হলে আমরা যে 62-63 বলতেছি সেটা একটু দেখাই দিচ্ছি, যাতে করে আপনারা বিনিয়োগ সিদ্ধান্ত প্রপারলি নিতে পারেন। বিভিন্ন কারণে ইন্স্যুরেন্সের অনেকগুলো আইটেমও 0.618 লেভেল গেছে, বুঝতে পারছেন? তো ইন্স্যুরেন্সের আইটেমগুলো যদি 0.618 লেভেল যায়, এটা একটা ইন্ডিকেশন যে ওরা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে আমরা গেছি, এখন আমাদের সেক্টরও যাবে, তোমরা একটু অপেক্ষা করো। এই 0.618 এই লেভেলটা এই যে খেয়াল করেন, 0.618 ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618, 62-63 এভাবে বলি কেন? এভাবে বলি যে এগুলো মেজারমেন্টগত যদি এরর হয়, প্রাইস তো কখনো একদম মাপা হবে না, যেটাকে নয়েজ বলা হয় সেরকম আর কি। এই দেখেন 62-40, এইটা হতে পারে আমাদের ইন্স্যুরেন্সের একটা ভাইটাল রেজিস্ট্যান্স। এটাই হচ্ছে ফিবোনাসি বেস ইন্স্যুরেন্সের লং টার্ম অ্যানালিসিসের গোল্ডেন রেশিও ও রেজিস্ট্যান্স লেভেল 62.4 বা 62 বা 63। এই জন্যে এইটা বলে যাচ্ছি। এরপরে এইটা আশা করি বুঝতে পেরেছেন। তার আগে রেজিস্ট্যান্সটা কথা 55, কিন্তু এই মেজারমেন্টে 55 আমরা ধরবো না, আমরা টপ পয়েন্টটাকে ধরবো, যেটা প্রাইস পয়েন্ট, এই প্রাইস পয়েন্ট। এই এখন আমি এটা উঠাই দিলাম, আপনাদেরকে মূল আজকে দেখাই দিলাম। 62-63 বলতেছি, কিসের বেসিসে বলতেছি? অনেকগুলো ইন্স্যুরেন্সে এখানে গেছে, যেমন ধরেন আপনাদেরকে বলি, প্রভাতী এখানে গেছে, প্রভাতী বলছি সরি, ওই যে BNICL এখানে গেছে, আরও কয়েকটা শেয়ার, এই ইসলামী ইন্স্যুরেন্সও মনে হয় এখানে গেছে, আরও কয়েকটা শেয়ার 0.618-এ গেছে। এবং 0.618টাই যাওয়ার একটা লজিক আছে, ওই লজিকটা অনেক ডিটেলস আলোচনা, সেটা আর যেতে চাচ্ছি না। মানে এইখানেই একটা রেজিস্ট্যান্স, এটা একটা ভাইটাল গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনারা তো এটা কি গুরুত্বপূর্ণ বলতেছেন, ইন্স্যুরেন্স সেক্টর কি উপরের দিকে যাবে না, যেটা আপনি সিফোনি আকারে দেখাইছেন? খেয়াল করবেন ভালোভাবে, সিফোনি আকারে দেখাইছেন, এখান থেকে এই লেভেল থেকে যেটা মাপটা বরাবর ভালো হয় 78 বা 79, এই যে সিফোনি আকারে দেখেছেন বরাবর একটা সিফোনির মেজারমেন্ট,
মেজারমেন্টের প্যাটার্ন দেখেন, সিফনির মেজারমেন্টের প্যাটার্ন দেখেন 0.618, একদম পারফেক্ট একটা সিফনি মেজারমেন্টের প্যাটার্ন, একদম পারফেক্ট প্যাটার্ন। এ ধরনের প্যাটার্ন পাওয়া যায় না, মনে হয় এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে, এরকম একটা প্যাটার্ন এই ইন্স্যুরেন্সের সিফনি প্যাটার্নটা। তাহলে সিফনি প্যাটার্নের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে সিফনি প্যাটার্নের মূল টার্গেট কিন্তু এইটা, এটা আমার মনের কথা না, এটা টেকনিক্যাল অ্যানালিসিসের প্যাটার্নের কথা, বুঝতে পারছেন? তো সিফনি প্যাটার্নের যদি এইটা হয় তাহলে এখানে একটা আবার ওর রেজিস্ট্যান্স আছে, যেটা সি পয়েন্টটা, ওই যে আমার সিহর্স প্যাটার্নে যেরকম এটাও সেরকম, সিহর্স প্যাটার্নে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট। সিফনি মানে হচ্ছে সাগরের সমুদ্রের ঘোড়া, এক ধরনের ঘোড়া আছে, ওগুলোকে সিফনি বলে। এই সিফনির সাইজ বলে এটাকে সিফনি প্যাটার্ন বলা হয়। এখন দেখেন এই সি পয়েন্টটায় আমরা একটা রেজিস্ট্যান্স ধরতেছি যে এটা 58। এখন 58 ক্রস করে সে কিন্তু এখানে যে যাবে এমন না, 58তে কারেকশান হয়েও সে 62টা যাইতে পারে। এটা কিন্তু গোল্ডেন রেশিও, যে কোনো একটা শেয়ার বটম থেকে উঠে আসলে তার মিনিমাম টার্গেট থাকে 0.618 লেভেল। কিন্তু সে যদি কোনো প্যাটার্নে পড়ে সেক্ষেত্রে প্যাটার্নের রেজিস্ট্যান্সগুলো আলাদা কথা, কিন্তু নর্মালি যে কোনো একটা প্রাইস যদি বটম থেকে উঠে আসে তার একটা মিনিমাম উঠে আসে এবং উঠে যায়, তার মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে 0.618 লেভেল। ফিবোনাসি গোল্ডেন রেশিও 0.618 লেভেল, সেটা হচ্ছে এইখানে। এখন আমি কি বলতে পারবো যে এখানে যাবে না এখানে যাবে, কোথায় যাবে ইন্স্যুরেন্স কিন্তু সিফনি অনুযায়ী তো ওর টার্গেট 78-79, খেয়াল করেন। হ্যাঁ, আমি এখন দেখে শুনে যা ভাবতেছি, যা বুঝতেছি, আমার দক্ষতা, আমার এক্সপার্টাইজ, আমার এক্সপিরিয়েন্স বা আমার ধারণা থেকে সেটা আমার মনে হচ্ছে 58-এ গিয়ে একটা কারেকশান হতে পারে, তারপরে হয়তো 63 পর্যন্ত, 62-3 পর্যন্ত যেতে পারে। সেটা কি, সে 62টা কেন যেতে পারে সেটা কি, সেটা হচ্ছে ফিবোনাসি গোল্ডেন রেশিও সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটা ভাইটাল পয়েন্ট 0.618। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আজকে সব কিছু বুঝে দিলাম। হ্যাঁ, কেউ বলতে পারে ইন্স্যুরেন্স একটানা এই 79 যাবে, আমি বলতেছি না, আমি দেখে শুনে বলবো, আমার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে। আর যদি যায় আমি আপনাদেরকে সিগন্যাল দিব ইনশাল্লাহ, যেরকম ইন্ডেক্সের সিগন্যাল দিব বলছি একবার, আবার যখন দেখি যে ইন্ডেক্স ঘুরে আসতেছে তখন ওইটা চেঞ্জ করে দিছি, আবার নতুন টার্গেট দিছি, নতুন মেজারমেন্ট দিছি, এটাও সেরকম হবে। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইসকে ফলো করে করতে হয়, আমিও প্রাইসকে ফলো করে চেঞ্জ করতেছি কথা, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।